ভিউয়ার্স, আপনারা ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন কি ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা বেজ বাঁধা ভিডিও দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে পুকুরঘাটের সিঁড়ি। আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি বানিয়েছি। অনেকে খালি ফোন দিয়ে আমাকে বলছেন কীভাবে সিঁড়ি বানাবো, সেজন্যই আমরা এখন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমরা ভিডিও ধারণ করে ভিডিওটি আপলোড করেছি। অনেক ভিডিওটি লম্বা হতে পারে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে হয়তো পুরোপুরি ভিডিওটি আপনি এই সিঁড়ির কাজ শিখতে পারবেন না। আপনারা দেখছেন এটি বেজ ঢালাই দিচ্ছি। বেজের দীর্ঘ হচ্ছে 7 ফুট আর প্রস্তুত হচ্ছে 3 ফুট। 10 মিলি রড দিয়ে বেজ বাঁধা হয়েছে, 6 ইঞ্চি পরপর রড বাঁধা হয়েছে দেখছেন। আর কলম 12 মিলি রডের কলম আপনারা দেখছেন, 4টি রড কলমের। আমরা এই বরেন্দ্র কাজের প্ল্যান অনুযায়ী এই সিঁড়িগুলা নির্মাণ করে থাকি। আপনারা দেখছেন ওই যে 4টি পিলার নিচে ঢালাই দিয়ে দিয়েছি। আপনারা সব সময় আমি বলে থাকি, আপনারা সিঁড়ি নির্মাণ করলে, মিস্ত্রি ভাইদের উদ্দেশ্য করে বলছি, সিঁড়ি নির্মাণ করলে সবসময় খেয়াল রাখবেন সিঁড়ি কতটুক বানাবেন। আপনি এক পুকুরের এক রকম হয়ে থাকে, গভীর বেশি থাকে এবং কম থাকে। আপনি কতটুকু গভীর করবেন সে অনুযায়ী হাইট মাপ দেবেন। যদি হাইট 10 ফুট নিচে নামান পাহাড়ের উপর থেকে পুকুরের তলা পর্যন্ত, তাহলে ধাপ হবে 10টি। আপনি মাঝামাঝি একটি ক্যান্টিলিভার দিবেন, 5 ফুট দেন, 6 ফুট দেন, 2 ভাগে ল্যান্ডিংটা ভাগ করে দিবেন। ল্যান্ডিং বলা হয় কোনটি? এই ওয়েট স্ল্যাব যেটি দেখছেন স্লোপ হয়ে থাকে, সেটি ল্যান্ডিং। এই ওয়েট স্ল্যাবটা কম ঢালাই দিবেন না। আপনারা দেখছেন আমরা শাটারিং কাঠের করি নাই, যেহেতু পুকুরের কাজে শাটারিং বের করার ব্যাঘাত ঘটতে পারে, এই জন্যই আমরা মাটি দিয়ে বেড তৈরি করে নিয়েছি। দেখছেন এটি থেকেই যাবে। আপনারা যদি 10 ফুট হাইট রাখেন, সে অনুযায়ী দুই ভাগে বিভক্ত করে নেবেন। মাঝখানে একটি ক্যান্টিলিভার দিবেন এবং নিচে একটি দিবেন, এবং ওপরে 3 জায়গায় আমরা দিয়েছি 5 ফুট করে। সিঁড়ির প্রস্তুতটি হলো 7 ফুট 8 ইঞ্চি আর দীর্ঘ হচ্ছে 40 ফুট। একটি রডের মাপে করে রাখছি। একটি রডের মাপ হয় লম্বা 39 ফুট 6 ইঞ্চি। আপনারা জানেন এই রডের মাপে লম্বা করছি। আপনারা দেখছেন এই সিঁড়িটিতে 3টি ভীম এবং 12টি কলম, 4টি করে কলম লাগাইছি একটি ক্যান্টিলিভারে। ক্যান্টিলিভারের মাপ হচ্ছে 8 ফুট 7 ইঞ্চি দীর্ঘ, প্রস্তুত হচ্ছে 5 ফুট। 5 ফুট বাই 7 ফুট 8 ইঞ্চি প্ল্যান অনুযায়ী মাপ মেজারমেন্ট করা হয়েছে। এটি সরকারি বরেন্দ্র কাজ। আমরা গভীর হাইটের উপর থেকে নিচ পর্যন্ত মাপ নিয়েছি 12 ফুট। ভাগাভাগি করেছি 2টি ল্যান্ডিংয়ে 6 ফুট করে। 6 ফুট হলে একটি ল্যান্ডিংয়ে 12টি ধাপ দিলেই এনাফ। যেহেতু 6 ইঞ্চি করে হলে 12 দুগুনি 6, 12 দুগুনি 6 দুগুনি 12, দুঃখিত, 6 দুগুনি 12টি ধাপ হয়।
6 ইঞ্চি করে রাইজারের মাপ। রাইজার বলা হয় হাইট, ধাপের হাইট, এবং তেড বলা হয় যেটিকে ধাপ, যেখানে পা রাখেন সেটি হচ্ছে তেড। তেডের মাপ আপনি যতটুকুই দূরত্ব নেবেন সে অনুযায়ী পিলার থেকে পিলার একটি মাপ দেবেন, কত ফুট আছে সে অনুযায়ী। হাইট যেহেতু 12টি ধাপ হিসাব করলাম 6 ফুটে, এখানে যতটুক ফাঁকা জায়গা থাকবে এটুকু মাপ দিয়ে আপনি অ্যাভারেজ 12টি ধাপের ভাগ করে নেবেন, কয় ইঞ্চি করে পড়বে। যদি 12 ফুট থাকে তো 1 ফুট করে পড়বে, আর যদি আরও বেশি থাকে সে অনুযায়ী ভাগ করে অ্যাভারেজ করে নেবেন। কিন্তু হাইট 6 ইঞ্চি রাখলে আপনাকে 12টি ধাপ লাগবে, 11টি ধাপে 12টি রাইজার পড়বে। হিসাবটা সবসময় এই হিসাবে হিসাব করবেন, আপনার সিঁড়ি করতে কোনো মাপযোগের ভুল হবে না। ভিউয়ার্স, আমি যেটি বলছি মনোযোগ সহকারে শুনবেন, তাতে সিঁড়ি করতে কোনো ধরনের সমস্যায় পড়বেন না। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আর চ্যানেল পেজটি যদি ফলো না দিয়ে থাকেন, অবশ্যই ফলো দিবেন আর শেয়ার করে দিবেন, তাতে আমার ভিডিও আপলোড করা উৎসাহ বাড়বে। আর লাইকের কারণে আপনার যারা হয়তো সিঁড়ির কাজ বুঝে না তাদের কাছে, অনেকের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। ভিউয়ার্স, আপনি ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন, আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই অন্তত পক্ষে একটি লাইক করবেন। দেখছেন ভিউয়ার্স, আমরা মাটির কাঠের শাটারিংয়ের বদলে আমরা মাটির বেড বানাইছি। আর এই বেডটি হয়ে যে একটি পলিথিন দিয়ে দিয়েছি, যাতে হয়তো ঢালাইতে পানি পড়লে সমস্যা হতে পারে। ভিউয়ার্স, আমার চ্যানেলে এই সিঁড়ির বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। প্ল্যান থেকে যারা সিঁড়ির মাপ প্ল্যান বুঝেন না, তারও প্ল্যান কীভাবে দেখতে হয় একটু যদি শিক্ষিত হয়ে থাকেন, অবশ্যই এই প্ল্যানটি বুঝে নিতে পারবেন। প্ল্যানের বিষয়ে ভিডিও দেওয়া আছে, ছাদের ভিডিও দেওয়া আছে, বেজের প্রোটিনের ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আপনি পরিপূর্ণভাবে আমার চ্যানেলটি যদি দেখেন, পরিপূর্ণভাবে আপনি একটি যোগ্য মিস্ত্রি হতে পারবেন। আমার ভিডিওটি ভালোভাবে দেখুন, না টেনে, শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। আমার ইউটিউব চ্যানেলে কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ভিডিও দেখে আপনি মিস্ত্রিতে যদি আপনি কম বুঝেন, আমার চ্যানেলে ভিডিও দেখেন, আপনি পরিপূর্ণভাবে একটি মিস্ত্রি হতে পারবেন। প্রতিটি ভিডিও আপনার আমার চ্যানেলে দেওয়া আছে। সিঁড়ি বিষয়ক ভিডিও আপনি পেয়ে যাবেন, A to Z প্ল্যান শিখতে পারবেন। আমার রড বাইন্ডিংয়ের কাজ শেষ হয়ে গেছে ইতিমধ্যে, দেখছেন আমি ধাপ লাগাই দিয়েছি। আপনি যে উপরের ল্যান্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি পাহাড়ের উপর। এটি একটু 5 ফুট প্ল্যানে আছে, আমরা 6 ফুট বানাইছি, 1 ফুট বাড়তি নিয়েছি, যেহেতু উপরের জায়গাটা একটু বেশি লাগে, এখানে আমার লোকজন হয়তো উঠা বসা করে। এই ধাপগুলো দেখছেন 2টি ল্যান্ডিং, এই স্লোপের 2টি ভাগে ভাগ করা হয়েছে এবং
ক্যান্টিলিভার আমরা 3টি বানাইছি, ওপরে একটি, মাঝখানে একটা, ওখানে নিচে পুকুরের তলায় একটি। 5 ফুট করে 3 জায়গায় 15 ফিট জায়গা আমার লাগছে। দেখছেন প্ল্যানে আপনি দেখতে পাবেন। যদি পুকুর ঘাট করে থাকেন অবশ্যই সবসময় হাইডের মাপটা সবসময় ক্যালকুলেশন করবেন। সিঁড়ির ধাপ যেটি বলা হয়, সিঁড়ির ধাপের হাইট, সেটি সবসময় ক্যালকুলেশন করবেন, তাহলে ভুল হবে না। ধাপ আমরা 6 ইঞ্চি হাইট করে ধাপগুলো লাগাইছি এবং তেডের মাপ যে ধাপ পা রাখবেন সেটি 14 ইঞ্চি করে বানাইছি ক্যালকুলেশন করে, আর উপরের গোলা 11 ইঞ্চি করে বানাইছি, সেহেতু ওখানে শুধু নামার কাজ এবং ওঠার কাজ, আর নিচের যে ল্যান্ডিংটা আছে এটা পুকুরের পানিতে থাকবে, সব সময় কাজে লাগবে। পানি হয়তো কমবে এবং বাড়তে পারে, সে অনুযায়ী প্রতিটি ধাপের কাজ আছে। এখানে সাবান দিবেন, পাচা লাগিয়ে বসবেন, গোসল করবেন। যদি ছোট ধাপ হয় এই ধাপে বসতে পারবেন না। সবসময় খেয়াল রাখবেন 1.5 ফুট 15 ইঞ্চি এরকম ধাপ বানাবেন। ভিউয়ার্স, আমি আবারও রিকোয়েস্ট করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো দেবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আপনার একটি লাইকের কারণে যে মিস্ত্রিদের অজানা এই কাজে হয়তো অভিজ্ঞ নেই, এ কাজে সে ভিডিওটি পেয়ে অবশ্যই শিখতে পারবে, উপকৃত হবে। ভিউয়ার্স, এই যে দেখছেন ঢালাই দিয়ে ইতিমধ্যে শেষ করলাম। আমরা কাজের ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো মোবাইলে ধারণ করে আপলোড করে থাকি। আপনাদের রিকোয়েস্টে বারবার ফোন করবেন। যদি আপনি শিখতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কমেন্ট করে জানাবেন। যে কোনো বিষয়, বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজের যে কোনো বিষয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।